এই রকম একটা গেট রেডি ভিডিও বানানোর খুব ইচ্ছা ছিল। অনেককেই বানাতে দেখি, আমার বেশ ভালো লাগে এরকম ভিডিও দেখতে। আজ মনে হলো একটু আমিও চেষ্টা করি, দেখি কেমন হয় ভিডিওটা। সেটাই বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। আজ সময় হলো তাই ভিডিওটা এডিট করছি। আমার মেকআপ সেটা দেখার মতো। চলো দেখে নাও আমার মেকআপ প্রোডাক্টগুলো। প্রথমেই নিয়ে নিচ্ছি আমার ফাউন্ডেশন, কম্প্যাক্ট সব কিছুই এর মধ্যে আছে। এটাই হলো আমার সব কিছু। এটাকে নিয়ে চোখে, নাকে, কপালে, গালে সব জায়গায় বেশ ভালো করে নিয়ে বেশ মোলায়েম করে মেখে নেব, যাতে সব জায়গায় বেশ ভালো করে ময়েশ্চারাইজারটা হয়ে যায়। সরি আমার ফেস পাউডার, কম্প্যাক্ট সব কিছু। চুলটার কি অবস্থা দেখেছো? স্নানটা লেট করে করেছিলাম, স্নান করার পরে আর চুল ছাড়ানোর টাইম পাইনি, তাই চুলটা ওরকম হয়েছিল। চুলটাকে ফার্স্ট আমাদের বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এটাকে একটু সময় নিয়ে না ছাড়ালে বাকি যেটুকু আছে সেইটুকু উঠে চলে যাবে। কেননা চুল তো একদম ভীষণ পাতলা, তার মধ্যে ভিজের মধ্যে যদি টানাটানি করে সে তো আরোই উঠে যাবে। চুলটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। যেটুকু ভিজে আছে সেটুকু শুকিয়ে যাক, ততক্ষণ বাকি কাজগুলো করে নিই। গলার হারটা শুধুমাত্র গলায় গলিয়ে রেখেছি, গলার হারটাকে টেনে নেব। তার আগে চুলের যে জোড়টা সেটাকেও তো ভালো করে ছাড়াতে হবে। গলার হারটা বেশ সুন্দর করে, খুব বেশি টাইটও করব না, আবার খুব বেশি ঝুলেও থাকবে না, সেইভাবে গলাটা আটকে নিলাম গলার হারটা। ব্যাস, এই একটা কাজ কমপ্লিট হয়ে গেল। এবার যাব সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ বলতে আমি পরে নেব একটু কানেরটা। কানের ছাড়া একদমই ফাঁকা ফাঁকা লাগে। এই যে আমার কানের দুলটা, এই কানের দুলটা আমার বেশ পছন্দের। বেশ বলতে খুব পছন্দের। এই কানের দুলটা আমার পরতে ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় এই কানের দুলটা পরলে আমাকে বেশ ভালো মানায়ও। এই যে পরে নিয়েছি কানেরটা। এবার মেকআপের থার্ড স্টেজে চলে যাব। এই থার্ড স্টেজটা আমার মেকআপের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমার ডেইলি লাইফস্টাইলে এটা আমার চাই। এই মেকআপের এই অংশটা আমার ভীষণ পছন্দের, খুব ভালোবাসি আমি কাজল পরতে। আমার মনে হয় মেয়েদের চোখে একটু কাজল থাকলে আর কোনো কিছু প্রয়োজনই নেই। বিশেষ করে আমার তো কাজল পরতে ভীষণ ভালো লাগে। কাজলটা একটু ডিপ করে পরে নেব। আর কাজল পরার সময় চুলগুলো ভীষণ চোখের সামনে এসে ডিস্টার্ব করে, তাই চুলটাকে ভালো করে সরিয়ে নিয়েছি। আর একটা প্রবলেম হচ্ছিল, কাজলটা নতুন কাজল জানো তো, কিন্তু কাজলটা খুব নরম ছিল, চোখে দিতে গেলে গলে যাচ্ছিল এবং বেগে যাচ্ছিল। দেখো না, কাজল কিন্তু সাধারণত এরকম হয় না, একটু শক্ত স্টিক হয়, কিন্তু এই কাজলটা আমি কেন জানি না খারাপ বেরিয়ে গেছে। খুব কষ্ট হচ্ছিল যে নতুন কাজলটা নিয়ে আসার সাথে সাথে এরকম বেরিয়ে গেল। যাই হোক, কোনো রকম কষ্ট করে লাগিয়ে নিচ্ছি, কেননা এত দাম দিয়ে তো আর ফেলা যায় না। পুরনো যে কাজলটা ছিল সেই কাজলটা দিয়ে উপরটা আঁকবো। ওই কাজলটা দিয়ে নিচটা এঁকেছি, এবার শক্তটা দিয়ে উপর দিকটা একটু বুলিয়ে নেব। উপর নিচ দুদিকটায় কাজল দিলে চোখটা বেশ দেখতে ভালো লাগে, আর বেশ বড় বড় লাগে চোখটা। ডান আমার কাজল পরা। এবার আরও একটা কাজ আছে। আমার তো প্রচুর মেকআপের জিনিস খুঁজে পেতেই সময় লাগে। এই যে এটা হচ্ছে আইব্রো পেন্সিল। কবে কিনেছিলাম মনেই নেই জানো তো। ওই কখনো লাগাই বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে গেলে তখন হালকা একটু লাগাই। দেখো না, শার্প করাও নেই, তাই যেমন আছে সেরকমটাই একটু ওই বুলিয়ে নিলাম উপর থেকে। ব্যাস, আমার হয়ে গেছে আইব্রো করা। মেকআপের ফোর্থ স্টেজ হয়ে গেছে। এরপর হাতের এই চূড় দুটো পরে নেব।
আমার হাতে খুব বেশি কিছু পরতে ইচ্ছা করে না, একটু চূড়, শাখা পলা, এতেই আমার মনে হয় মেয়েদের বেশ ভালো লাগে। আর তাছাড়া আমি খুব বেশি ভারী সাজতে একদম ভালোবাসি না, হিজিবিজি একটু হালকার মধ্যে বেশি ভালো লাগে আমার। টিপটা বাকি আছে, দুটো টিপ পাতা নিয়েছি, দেখো তো কোনটা বেশ ভালো লাগছে। একটা একটা করে দাঁড়াও, দুটোই পরে দেখায় কোনটা বেশি ভালো লাগছে বলবে। তো একটা স্টোনের টিপ নিয়েছি, এই স্টোনের টিপটা আমার ভালো লাগে কখনো কখনো পরতে, তো মনে হলো দেখি একবার এই শাড়িটার সাথে, তবে খুব হালকা লাগছে। দাঁড়াও একবার ওই কফি কালারের টিপটা পরে দেখি কেমন লাগে। এই টিপ চয়েস করাটা আমার কাছে একটা বিরাট কঠিন কাজ মনে হয়, কোন টিপটা পরবো কোনটা পরবো না। এই যে দেখো, এটা মনে হচ্ছে বেশি ভালো লাগছে না, এটাই থাক, স্টোনের টিপটা অন্য কোনো সময় পরবো। চলো আরও কিছু কাজ বাকি আছে, সেটা তোমাদের বাইরে দেখাবো, কেননা সেই জিনিসটা ঘরে নেই, সেই জিনিসটা ঘরের বাইরেই আছে। কী জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। বাইরে আলোতে এবার বেশ ভালো করে ভিডিওটা হবে, কেননা রুমের ভেতরে বেশ ভালো আলো নেই আর ভালো বোঝাও যাচ্ছিল না ভিডিওটা। লিপস্টিক লাগাতে হবে, লিপস্টিক লাগানো হয়নি, তাই বিয়েবাড়ি যাওয়ার আগে একটু তো লিপস্টিক লাগাতেই হবে, অন্য কোনো সময় লাগাই আর না লাগাই। আর এই শেডটা আমার সবথেকে বেশি পছন্দের, খুব ভালো লাগে এই শেডটা লাগাতে, যখন যেখানেই যাই না কেন আমার এই শেডটাই লাগানো হয়। লিপস্টিক লাগাতে আমার খুব ভালো লাগে সেটা বলবো না, তবে লাগাতে হয়, সাজগোজের মধ্যে লিপস্টিকটা পরে তাই লাগায়। হয়ে গেছে লিপস্টিকটা। এবার আমি কিন্তু আরও একটা জিনিস করেছিলাম, আমার যে চোখের কাজলটা সেটা আমি একটু সেট করে নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে নেওয়া হয়নি। তো এই ছিল আমার বিয়েবাড়ির ফাইনাল লুক, কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার মেকআপ প্রোডাক্টগুলো দেখলে আমি কী কী জিনিস দিয়ে সাজি আর কী কী সেজে আমি বাইরে বেরোই, কেমন লাগলো আমার মেকআপের জিনিসগুলো সেটাও জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও। টাটা।